নমস্কার, আমি ডক্টর আনন্দ সিকদার, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। আজই 1 অগস্ট মাসের প্রথম সপ্তাহটা গোটা পৃথিবী জুড়েই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক হিসেবে পালন করা হয়। কারণটা একটাই, যাতে ব্রেস্ট ফিডিংটা আরও সমস্ত মায়েদের ভেতরে বহুলভাবে প্রচারিত হয় এবং তার সাথে ব্রেস্ট ফিডিং রিলেটেড যে স্টিগমাগুলো কাজ করে সেগুলো যাতে তাদের ভেতর থেকে দূর হয়। আসুন আজকে আমি ব্রেস্ট ফিডিং রিলেটেড আমার গাইনোকোলজিস্ট হিসেবে যে অভিজ্ঞতা সেটা কিছু শেয়ার করি। তো কয়েকদিন আগেকারই ঘটনা, 3 দিন ডেলিভারির মাথায় একজন মা জানাচ্ছেন খুব করুণ মুখেই যে ডাক্তারবাবু, আমার বেবিকে আমি একেবারেই খাওয়াতে পারছি না, খুব কম ব্রেস্ট মিল্ক হচ্ছে এবং বেবি বারবারই কাঁদছে। এই অবস্থায় আমি কী করবো? আমি কি তাহলে পুরোপুরি ফর্মুলা ফিডিংয়ে শিফট করে যাব? তো সেদিন বুঝলাম একটা জিনিস আমরা ভুলে যাই, যে ব্রেস্ট ফিডিং ইজ ন্যাচারাল অবভিয়াসলি, বাট ব্রেস্ট ফিডিং ইজ নট সো ইজি। একজন মা ডেলিভারির পরে নানান রকম জিনিসের মধ্যে দিয়ে যায়। ফার্স্ট অফ অল ফিজিক্যাল পেন, তারপর স্লিপ ডিপ্রাইভেশন, একটা পোস্ট ন্যাটাল একটা ডিপ্রেশন কাজ করে, তার সাথে তো হরমোনাল চেঞ্জেস আছেই। এই সব নিয়ে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে যাওয়াটা খুব ন্যাচারাল। আর তার সাথে আমাদের বাইরে থেকে কি মেলে না, বেশ কিছু অ্যাডভাইস আর ক্রিটিসিজম। তো এই সব কিছু একজন মায়ের কনফিডেন্স লুজ করার ক্ষেত্রে অপরিহার্য। তো সেই দিন দাঁড়িয়ে আমি সেই মাকে একটাই কথা বলেছিলাম, দেখুন মা, মা এবং বেবি দুজনেই এখন কিন্তু একদম নতুনভাবে শিখছে। তো এই জিনিসটা শিখতে একটু সময় লাগবে, একটু টাইম দিন, দেখুন দুজনেই ঠিকঠাক কোপ আপ করে নেবেন এবং সব ঠিক হয়ে যাবে। তো 2 সপ্তাহ বাদে সেই মাদার তার বেবিকে, হেলদি বেবিকে কোলে নিয়ে ফলো আপে দেখাতে আসে এবং সাথে মুখে একটা পরিতৃপ্তির হাসি, কনফিডেন্স চলে এসছে তার মুখে। তিনি সেদিন জানান যে ডাক্তারবাবু, সেদিন আপনি আমায় বললেন বলে তাই, নইলে হয়তো আমি পুরোপুরি ব্রেস্ট ফিডিং বন্ধ করে ফর্মুলা ফিডিংয়েই শিফট করে যেতাম। তো আজ এই ব্রেস্ট ফিড উইকের প্রথম দিন দাঁড়িয়ে আপনাদের একটাই সবাইকেই আবেদন, যে এরপর থেকেও যখনই ধরুন আপনার কোনো সদ্য মায়ের সাথে দেখা হচ্ছে, শুধুমাত্র এইটা জিজ্ঞেস করবেন না যে বেবি ঠিক মতো ওজন বাড়ছে তো, বেবি খাচ্ছে তো ঠিক মতো। বারবার এই জিনিসটা না জিজ্ঞেস করে বরং এটা জিজ্ঞেস করুন যে তুমি ঠিক আছো তো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো, কোনো অসুবিধা হলে আমাকে শেয়ার করতে পারো। দেখবেন তাতে শুধুমাত্র একটা হেলদি বেবিকে আপনি সাপোর্ট করছেন না, একটা হেলদি জেনারেশনে তৈরিতে আপনার একটা অবদান থাকছে। নমস্কার, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর সবাইকে হ্যাপি ব্রেস্ট ফিডিং।